হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে কথা বলবো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2020-এর সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস চেন্নাই সুপার কিংসের প্লেইং ইলেভেন্স প্রিভিউ অ্যানালাইসিস এবং 100% শিওর ফ্রি ম্যাচ প্রেডিকশন নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দয়া করে কেউ ভিডিওটি কেটে কেটে দেখবেন না, কেটে কেটে দেখলে কেউ কোনো কিছু বুঝবেন না। তো চলুন শুরু করি। তো শুরু করার আগে বলি, আপনি যদি আমাদের কাছ থেকে ফিক্সিং ম্যাচের রিপোর্ট নিতে চান তাহলে অবশ্যই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এই নাম্বারে যোগাযোগ করতে হবে। আর হ্যাঁ, শুধুমাত্র যারা আগে টাকা দিতে পারবেন শুধুমাত্র তারাই এই নাম্বারে মেসেজ করবেন, ঠিক আছে? যারা আগে টাকা দিতে পারবেন না বা একটা দুইটা খেলেন তারা এই নাম্বারে মেসেজ করবেন না, শুধুমাত্র ইমো এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আর কি মেসেজ করবেন সেটা বলে দিই, যে সেটা হলো যে বলবেন যে ভাই আমি রিপোর্ট নিতে চাই, আপনার বিকাশ নাম্বার দেন। শেষ। খেলা শুরু হওয়ার 2 থেকে 3 ঘন্টা আগে রিপোর্ট পেয়ে যাবেন, ঠিক আছে? আর হলো যে আমাদের রিপোর্টগুলো যা হয় সবগুলো প্রমাণ দেখার জন্য এটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক। তো এই লিঙ্কে আপনারা গিয়ে আপনারা সব কিছু দেখে নেবেন, সব কিছু প্রমাণ এখানে দেখে নেবেন। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এটা হলো আমাদের এটা হলো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক। তো সব কিছু এখানে প্রমাণ দেওয়া হয়। তো লাস্টে দেখেন, লাস্ট ম্যাচ আমরা সবাই মুম্বাই দিয়েছিলাম, অল মার্কেট কিন্তু দিল্লি ছিল, ঠিক আছে? তো আজকেও এখানে দেখেন সব কিছু আজকে খেলা রয়েছে, দেখেন এটা উইন হবো। আপনারা এখানে টেলিগ্রামে জয়েন হয়ে দেখে নেবেন, ঠিক আছে? তো আইপিএলের সবগুলো ম্যাচের প্রেডিকশন যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং 100% 1000% গ্যারান্টি সহকারে আপনাদেরকে রিপোর্ট দিয়ে দেবো, ঠিক আছে? এটা হলো সানরাইজার্স হায়দ্রাবাদের 29তম ম্যাচ হবে চেন্নাই ভার্সেস এবং হায়দ্রাবাদের। তো এই ম্যাচের মধ্যে যেটা জিতবে সেটা ফিক্সিং ম্যাচ রিপোর্টটা দিয়ে দেবো আপনাদেরকে 2 থেকে 3 ঘন্টা আগে, ঠিক আছে? কেউ যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করবেন। আর হ্যাঁ, ফিক্সিং ম্যাচ নিতে কিন্তু 1000 টাকা লাগবে আর আগে টাকাই দিতে হবে, ঠিক আছে? যারা আগে টাকা দিতে পারবেন না দয়া করে তারা মেসেজ করবেন না। তো প্রথমে আছে সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেইং ইলেভেন। তো প্রথমে রয়েছে ডেভিড ওয়ার্নার ক্যাপ্টেন, জনি বেয়ারস্টো। লাস্ট ম্যাচে জনি বেয়ারস্টো তেমন ভালো খেলতে পারেনি, কিন্তু ডেভিড ওয়ার্নার মোটামুটি ব্যালেন্স ছিল, কারণ হলো যে পিচগুলো খুব স্লো ছিল। তারপরে মানিশ পান্ডে কিন্তু ব্রিলিয়ান্ট নক দিয়েছিল কাল লাস্ট ম্যাচে। তারপরে কেন উইলিয়ামসন লাস্টের দিকে নেমেছিল, প্রিয়াম গ্রাক, তারপরে আবুল সামাদ, অভিষেক শর্মা, রশিদ খান, সন্দীপ শর্মা, খলিল আহমেদ এবং নাচারাস কিন্তু খুবই ভালো মানের ইয়র্কার দিতে পারে। খলিল আহমেদও ভালো বল করেছে লাস্ট ম্যাচে এবং সন্দীপ শর্মাও কিন্তু ভালো বল করতে পারেন লাস্ট ওভারে। ডেট ওভারে তিনি খুবই এক্সপেন্সিভ ছিল এবং বিশেষ করে রশিদ খানের জন্য লাস্ট ম্যাচ কিন্তু সানরাইজার্স হেরে যায়, ঠিক আছে? তো তারপরে আসি চেন্নাই সুপার কিংস। তো চেন্নাই সুপার কিংসের যদি দেখি, এখানে শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, মোহাম্মদ রাইডো, ফিক্সিং কিং মহেন্দ্র সিং ধোনি। ফিক্সিং কিং বললাম কারণ হলো যে তিনি এইবারে আইপিএলে তিনি খেলতেছে ফিক্সিংয়ের জন্য। আমার মনে হয় প্রত্যেকটা ম্যাচে তিনি ফিক্সিং করে হারতেছে। তারপরে জগদীশ কিন্তু ভালো খেলতেছে, ঠিক আছে? তারপরে হচ্ছে স্যাম কুরান, রবীন্দ্র জাদেজা, জোয়ান ব্রাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার, তারপরে করুণ শর্মা। এই হলো যে আপনার চেন্নাই সুপার কিংসের 11। তো দেখা যায় যে চেন্নাই সুপার কিংসও লাস্ট ম্যাচে হারছে এবং সানরাইজার্স হায়দ্রাবাদে কিন্তু লাস্ট ম্যাচে হেরে গেছে। তো এই দু দলের খেলা, এই দু দলের মধ্যে কে জিতবে সেটা কিন্তু আসলে খুবই বলা যাবে না, কারণ এবার আইপিএল হচ্ছে ফিক্সিংয়ের খেলা। কখন কোন ম্যাচ ফিক্সিং হবে শুধুমাত্র কিন্তু আমরাই জেনে থাকি, ঠিক আছে? তো কেউ যদি রিপোর্টিং নিতে চান আমাদের কাছ থেকে 100% গ্যারান্টি সহকারে, তাহলে অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন, ঠিক আছে? তো তারপরে হলো যে আপনারা হেড টু হেড এখানে যদি দেখি, তো টোটাল 13 ম্যাচ হয়েছে। এর মধ্যে সানরাইজার্স হায়দ্রাবাদ জিতেছে 4 বার এবং চেন্নাই সুপার কিংস জিতেছে 9 বার। তো তারপরে যদি আসে এখানে টিম যে রিসেন্ট ফর্ম যদি এখানে লক্ষ্য করি, তো সানরাইজার্স হায়দ্রাবাদ এখানে কিন্তু লাস্ট 5 ম্যাচে 3টাতে উইন, 2টাতে লস। আর এখানে হলো চেন্নাই সুপার কিংস কিন্তু লাস্ট 5 ম্যাচে 4টাতে লস, 1টাতে উইন, ঠিক আছে? তো দেখাই যাচ্ছে যে চেন্নাই সুপার কিংস কতটা ফিক্সিং করে। তারপরে হলো যে সানরাইজার্স হায়দ্রাবাদের এখানে যদি কি প্লেয়ার দেখি, তো প্রথমে রয়েছে ডেভিড ওয়ার্নার কিন্তু বরাবরই ভালো খেলে থাকে আইপিএলে, এবারও সেই রূপ খেলেতেছে তিনি। তারপর জনি বেস্টো কিন্তু লাস্টের আগের ম্যাচে কিন্তু 97 রান করেছিল এবং রশিদ খান কিন্তু তিন উইকেটে 12 রান দিয়ে 3 উইকেটে নিয়েছিল লাস্টের আগের ম্যাচে, ঠিক আছে? তো তারপর রয়েছে চেন্নাই সুপার কিংস। তো এখানে হলো যে দেখেন ফাফ ডু প্লেসিস কিন্তু ভালো খেলে। তারপরে এখানে মেথু রাইডু রয়েছে, তারপর স্যাম কুরান কিন্তু ব্যাটিং এবং বোলিংয়ে দুইটাই ভালো খেলতেছে। তো পিসি রিপোর্টে যদি এখানে দেখি, তো খেলা হবে দেখেন বেনু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। তো এখানে এবার স্কোর হলো যে 164, আর হলো যে এখানে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তো এই হলো যে আপনাদের অ্যানালাইসিস। আর হলো যে ফ্রি প্রেডিকশনটা, সেটা হলো যে আপনি যদি
আপনি যদি এই ভিডিওতে 200 লাইক কমপ্লিট করে দেন, যদি 200 লাইক এখানে এই ভিডিওতে কমপ্লিট হয়, তাহলে আমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে এখানে আমরা খেলার টাইমে আমরা ওপেন পোস্ট করবো। অবশ্যই লাইক দিবেন ভিডিওতে লাইক দিলে আমরা ভিডিও বানানোর জন্য আপনার যদি উৎসাহিত, আর অবশ্যই 200 লাইক কমপ্লিট করে দিলে কিন্তু ফিক্সিং ম্যাচের রিপোর্টটা আপনারা ফ্রিতে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে। যখন ম্যাচ শুরু হবে অবশ্যই লাইক দিয়ে আপনারা পাশে থাকবেন। আর হলো এখন এগুলো আপনাদের কেউ যদি রিপোর্টে নিতে চান, তার মানে হলো গ্যারান্টি সহকারে রিপোর্ট যদি আপনি আমাদের কাছ থেকে নিতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। কারণ হলো এখানে দেখেন চেন্নাই সুপার কিংসে কিন্তু অবশ্যই ফিক্সিং করে সবগুলো ম্যাচে। কারণ হলো এই চেন্নাই সুপার কিংসে কিন্তু আপনার 2টা বছর নিষিদ্ধ ছিল শুধুমাত্র ফিক্সিংয়ের কারণে। তারা ফিক্সিং করেছিল বলে, প্রমাণ মিলেছিল বলেই তারা 2 বছর ব্যান ছিল, তার মানে 2 বছর নিষিদ্ধ ছিল। তারপরে কিন্তু তারা ফিরেছে এবং এইবার কিন্তু ধোনি এবং চেন্নাই সুপার কিংস খুবই ফিক্সিং করতেছে। আপনারা দেখতেছেন খেলা সবই কিন্তু আপনারা দেখতেছেন এই আইপিএলে কীরকম হচ্ছে। আপনি যদি নিজের জ্ঞানে থাকেন, আমি ড্যাম শিওর যে আপনি একটা 27 ম্যাচের মধ্যে আপনি 5টাও জিততে পারেন, এটা হলো গ্যারান্টি, ঠিক আছে। তো আপনি একজনের কাছ থেকে রিপোর্ট নিয়ে খেলেন, অবশ্যই লাভ করতে পারবেন, ঠিক আছে। আর হলো যে লিমিট করে খেলেন, অবশ্যই লিমিট করে খেললে ভালো কিছু আশা করা যায়। আর হ্যাঁ, অবশ্যই আমাদের টেলিগ্রামে সব কিছু দেখবেন, সব কিছু প্রমাণ দেখে তারপর আমাদের কাছ থেকে রিপোর্ট নিতে আসবেন। আমার মুখের কথায় আপনি রিপোর্ট নেবেন না, সব কিছু প্রমাণ দেখে তারপরে রিপোর্ট আমাদের কাছ থেকে নিয়ে যাবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।